আসসালামু আলাইকুম। কিচেন মিত্র চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে রান্না করবো মুরগির মাংস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ। পেঁয়াজ মরিচটা একটু বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা। পেঁয়াজ মরিচ কিন্তু আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, এক চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া চামচ, দারচিনি এলাচ গুঁড়া হাফ চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, রাঁধুনি মাংস মশলা হাফ চামচ, দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচের গুঁড়া। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মাংসগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। এই তো কষানো হচ্ছে মাংস। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হচ্ছে। আমি কিন্তু একটু পানি দিইনি। আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিলে কিন্তু মাংসের টেস্টটাই অনেকটাই বেড়ে যায়। টমেটো দিলে মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একটু টমেটো দিয়ে দিলাম। এখন আমি আরও কিছু সুন্দর কষিয়ে নেব সুন্দর মতো। আমি দিয়ে দিয়েছি নতুন আলু দিয়ে মাংস। দেখুন আমার তরকারি কিন্তু সুন্দরভাবে কষিয়ে গিয়েছে। উপরে কিন্তু তেল ভেসে গেছে। মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দেবো। দেখুন উপরে কিন্তু তেল ভাসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। কোনো একটা পানি দেবো না। আমি একদম বোনা করে রান্না করবো আজকে। ঝোল বেশি রাখবো না। কিন্তু আমার তরকারিতে আর বেশি পানি নাই। এখন আমি মশলার গুঁড়া দিয়ে দেবো। মশলার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে আর একটু নেড়ে নামিয়ে নেব। এই তো আমার রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি খুব ঝোল রাখি নাই, একদম ভুনা করে রান্না করেছি। তো রান্নাটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।